আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন একটা রেসিপি নিয়ে এলাম সবার সাথে শেয়ার করার লাগে। আশা করি সবার ভালো লাগবে। আর আজকের রেসিপি মির্গা মাছ দিয়ে সিমের বীজ কীভাবে রান্না করা হয়। খুব সহজ আর খুব সিম্পল এই রেসিপি। তাহলে চলো আমার সাথে দেখো আমি এখন রান্না শুরু করি। আর রান্না করার সময় শেয়ার করবো কিতা কিতা ইনগ্রিডিয়েন্টস ইউজ করি। আর আজকে আমি রান্না করি আর মৃগেল মাছ দিয়া সিমের বীজ। তো এইখানের মাঝে ইফকো ব্র্যান্ডের এক প্যাকেট সিমের বীজ আছে, এগুলা রেডি করা আছে। তো এইখানের মাঝে 300 গ্রাম সিমের বীজ আছে। আগে অবশ্য 400 গ্রাম একটা প্যাকেটের মাঝে আসিল ইফকো ব্র্যান্ডের, এখন দেখা যায় 300 গ্রাম। তো প্রাইসটাও হাই হয়ে গেছে, 1 পাউন্ড 50 হয়ে গেছে এখন 300 গ্রাম। আগে 400 গ্রাম আসিল 1 পাউন্ড। তো যাই হোক, এইখানের মাঝে বেশ কয়েক পিস মৃগেল মাছ নিছি, মির্গা মাছ। এক পিস মাথা দিছি। মাথা আসলে বড় মাছের মাথা কেউ খাইতে চাই না করে, তো এক পিস আমি দিয়া দেই সবসময় রান্না করার সময় আমার লাগি। এখন আমি এই সিমের বীজগুলা বালা করে দই আনিমু। অলরেডি দোয়া আছে, তারপরও আমি বালা করে দই আনিম। এগুলা 3-4 বার আমি বালা করে দই আনিম। আর দই আনিলে দেখা যায় যে এই যে কালার চেঞ্জ হয়ে যায়, পানি দেখতে পারা। তো আমার কাছে এরকম কয়েকবার দই আনিলে ভালো লাগে। কসলাইয়া এইভাবে 3-4 বার আমি দই আনিম। 3-4 বার দেওয়ার পরে এইভাবে ক্লিয়ার পানি হয়েছে। এখন আমি এগুলারে সিদ্ধ করে নিব। এগুলারে প্রথমে সিদ্ধ না করলে একটা গন্ধ গন্ধ ভাব থাকে, আমার কাছে ভালো লাগে না। অনেকে হয়তো সিদ্ধ না করিয়াও রান্না করেন, আমার কাছে একটু সিদ্ধ করিয়া নিলে ভালো লাগে খাইতে। এখন আমি অল্প লবণ দিয়া দিব, সল্ট এখানে দিয়া দিয়ার হাফ টিস্পুন এরকম, 1/4 টিস্পুন চিলি পাউডার দিয়ার। এখন আমি পানি দিয়া পর্যাপ্ত পরিমাণ পানি। এখন আমি এগুলারে হাফ সিদ্ধ করিয়া নিব, একটু মিক্স করে দিলাম, হাফ সিদ্ধ করিয়া নিব। এদিকে একটা আমি হাঁড়ি গরম করিয়া নিছি। এখন আমি 3 টেবিল স্পুন কুকিং অয়েল দিয়ার, সানফ্লাওয়ার অয়েল 1/4 কাপ, 3 টেবিল স্পুন। তেল চাইলে আর একটু কম দেওয়া যায়। এখন আমি হাফ কাপ গ্রেট করা অনিয়ন দিয়ার। এখন মিডিয়াম টু লো গ্যাস দিয়া পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এই যে কালারটা চেঞ্জ হয়েছে আর একটু একটু সোনালি কালার হয়েছে। এখন আমি অল্প পানি দিয়ার এখানের মধ্যে। এই পানি দেওয়ার পরে আরও 2 মিনিট এইভাবে রাখবো খাবার করিয়া। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি কিছু স্পাইস অ্যাড করবো এখানের মাঝে। চিলি দিয়ার 1 টিস্পুন দিলাম, আরও হাফ টিস্পুন দিয়া দিলাম। জাল খাইতে চাইলে আর একটু দেওয়া যায়। আমি মিক্স কারি পাউডার দিয়ার এখন 1 টিস্পুন। মিক্স কারি পাউডার অপশনাল, না দিলেও হয়। আর এইখানের মাঝে আমি ধনিয়া পাউডার দিয়ার 1 টিস্পুন, 1 টিস্পুন থেকে একটু কম দিছি টার্মারিক পাউডার। এখন আমি ভালো করে মিক্স করে নিয়ার পেঁয়াজের সাথে সবগুলো মশলা আমি ভালো করে মিক্স করে নিয়ার 1 মিনিট এইভাবে আমি ভালো করে মিক্স করিয়া নিব। আর কোনো পানি দিতাম না, 1 মিনিট পরে পানি দিব। এখন টেস্ট অনুযায়ী সল্ট আমি অ্যাড করি। আর এখানে অল্প পানি দিয়ে ভালো করে মশলাটা কষাই নেওয়ার লাগে পানি দিয়া দিলাম। খাবার করে রাখি আর 3-4 মিনিটও লাগে, মিডিয়াম টু লো গ্যাসে। 3-4 মিনিট আমি ভালো করে কষাই আনিছি। উপর দিকে তেলটাও খুব সুন্দর ইয়া বাসিয়ে উঠিছে। এখন আমি সবগুলা মাছ এইখানের মাঝে দিয়ার মাছের সাথে মশলা বালা করে আমি মিক্স করে নিব। আর মশলাটা বালা করে কষাই নিব মাছের সাথে। অল্প একটু পানি দিয়া দিব নিচের দিকে যাতে পুরা না ধরে, এই কারণে অল্প একটু পানি দিয়ার 4-5 মিনিট এইভাবে মাছগুলো আমি কষাইয়া নিব।
3-4 মিনিট হয়ে গেছে আমি রান্না করে নিয়েছি মশলার সাথে। এখন এই যে বীজগুলো আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। তো এখন পানিগুলো জড়াইয়া শুধু বীজ দিয়ার উপর দিকে, কোনো পানি আমি দিয়ার না, এই পানিগুলো আমি ফেলাই দিব। এখন আমি একটু মিক্স করে নিয়ে মাছের সাথে অল্প কিছু পানি দিয়া ভালো করে সিদ্ধ হওয়ার লাগে, খুবই অল্প দিয়া দিলাম। 4টা কাঁচামরিচ মাঝখানে এইভাবে কাটিয়া দিছি আমি। আরও 4 মিনিট আমি এইভাবে রান্না করবো কাবার করিয়া। মিডিয়াম হিটে আমি এখন রান্না করি। আর 3-4 মিনিট হয়ে গেছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়া দিব, যতটুকু জোর রাখলাম এই অনুপাতে এতটুকু পানি দিলাম। আর এগুলা ভালো করে রান্না হওয়ার পরে দেখা যাইব যে জল দিয়া দিছি, পানি যতটুকু দিছি আরও কমে যাইব। উপর দিকে আমি অল্প একটু পাখনা টমেটো দিয়া দিয়ার, এগুলো অপশনাল, না দিলেও হয়। দিয়া কাবার করে নেমু এখন, আর বালা করে সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করবো। মাছও সিদ্ধ হয়ে গেছে, আর সিমের বীজ তো অলরেডি সিদ্ধ আসিল, হাফ সিদ্ধ আসিল, আর এখন পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে। আর একটু জোল দেখা যায়। ঠান্ডা হয়ে গেলে এই জোলটাও আরও টানি যাইব, কমে যাইব। তো এই পর্যায়ে লবণ টেস্ট করিয়া যদি দেখা যায় লবণ একটু কম, তাহলে দেওয়া যায়। আমার লবণ একবারে পারফেক্ট আছে, আমি আর একটু দিয়া দিছিলাম। এখন উপর দিকে কিছু ধনিয়া পাতা আমি এইভাবে দিয়া আর কুকার অফ করে লইয়া গ্যাস অফ করে লইছি। কাবার করে দিয়ার 2 মিনিট পরে আমি ডিশ আউট করব। এখন আমি ডিশ আউট করব। খুব সুন্দর একটা কালার আইছে। বীজগুলো খুব সুন্দর আস্তে রয়েছে, দেখতে পারা কত সুন্দর আস্তে রয়েছে। আর মাছও খুব সুন্দর বাংছে না। এই তো রেডি হয়ে গেল সিমের বীজ দিয়া মির্গা মাছের রেসিপি। খুবই সহজ, খুবই সিম্পল, আর অনেক টেস্টি। যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপি, প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনো করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের সাথে থাকবা। তাহলে ভালো থাকুক সবাই। আজকে এই পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।